হারামের আওলাদ। বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। আমি আপনাদেরকে দলিল দিয়ে যাচ্ছি, কোন বাপের বেটা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার আর কোন শিক্ষিত এমএসসি, বিএসসি, বিকম যদি থাকেন, স্টেজে উঠে এসে আমার প্রমাণটা কেটে যান, আমি প্রমাণ দিচ্ছি। আমাদের দেশের বিখ্যাত লোক যাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে টাঙানো থাকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের প্রফেসরের মাথার উপরে ছবি টাঙানো থাকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি প্রফেসর আর হেডমাস্টারের মাথার উপরে অফিসে টাঙানো থাকে। তাদের জন্ম মৃত্যু দিবস পালন হচ্ছে না হয়নি? তারা আমাদের কাছেও মহান, তিনারা জ্ঞানী গুণী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনার ছবিও মাথার ওপরে, সত্যেন্দ্রনাথ বসু মাথার ওপরে ছবি থাকে। আপনার জানা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবাকে, জোরে বলুন সুবহানাল্লাহ, 10টা বিধবাকে নবীজি দেখিয়েছেন। বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, জিনা করার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়। অনেকজন এতেরাজ করছে, আমি বলিনি। একজন বাবা আছে, খুব সুন্দর কথা বলে, ধীরেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর ধাম বাবা। তাকে একজন প্রশ্ন করছে, আরে বাবা, শ্রী কিষণজিকে কিতনে পত্নিয়াं থी? তিনি উত্তর দিচ্ছেন 16,108 বিবিয়া থी। 16,108টা বিবি ছিল শ্রী কিষণজির। আমরা তার বিরুদ্ধে বলতে পারি না, যে বলবেন অপরাধ করবেন। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। এই কথাটার উপরে প্রত্যেকটা মুসলমানকে আমল করতে হবে যদি মুমিন হয়ে থাকে। কেন? আল্লাহ তাআলা বললেন, তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, কারু ধর্মকে গালি দিও না। শ্রী কিষণজি 16,108টা বিবাহ করেছেন। সেই সম্পর্ক, সেই ব্যাপারটা তিনি জানবেন, সেটার উপরে কারুর অভিযোগ করা যাবেন না। তিনারা মহান মানুষ ছিলেন, কেন করেছেন, কি ব্যাপারে করেছেন, এর উপরে কি ব্যাখ্যা আছে, তিনাদের ধর্ম দিয়ে যারা চর্চা করে তারাই বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছে। তোমাকে কে সমালোচনা করার অধিকার দিল যে রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুলবে? আল্লাহ নবী 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন। 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। খুলেন, পেজ খুলেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস খুলে দেখলেন, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 11 বছর। সব থেকে কম বয়সে বিবাহ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। আরো নোট আছে দামি দামি লোকদের, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বসু থেকে শুরু করে সবারই নোট আমার কাছে মোবাইলে নোট করা আছে। আপনি অবাক হবেন, ইনারা কেউ সব কম বয়সী মেয়েদিকে বিবাহ করেছেন, কিন্তু কেউ তাদের ওপরে আমাদের কোনো অভিযোগ নাই। এটা মাথায় রাখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন একজন 7 বছরের মহিলাকে বিবাহ করলেন, এটার ওপরে যে এতরাজ করবেন সে অপরাধী। আলহামদুলিল্লাহ, এটার বিরুদ্ধে বলার ক্ষমতা কারণ নেই, আমরা বলতে চাই না। কিন্তু নবীজির ওপরে নূপুর শর্মার মতো হারামের আওলাদ, তোমার যদি হিম্মত থাকে তুমি একবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য বলে দেখাও। আর কলকাতায় যতগুলাই নাজিয়া ইলাই খানের মতো হারামের আওলাদ, हमारे पास दलील ले लो, দলিলটা নিয়ে নাও। আর তুমি কালকে মিডিয়ার সামনে এটা প্রমাণ করে দেখাও, এটার ব্যাখ্যা দাও কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 5 বছরের একটা মহিলাকে বিবাহ করেছিল। তাহলেই রসুল একটা পেয়ে যাবে, আল্লাহ নবী 1400 বছর আগে, আর এরা কতশো বছর আগে তুমি হিসেবটা করো। এদের লজ্জা শরম হওয়া দরকার। শুনে রেখে দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিলেন। নবীজি উত্তর কি দিলেন জানেন? যে তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিচ্ছ তুমি নিশ্চয়ই হারামের আওলাদ। সঙ্গে সঙ্গে সে ছুটেছে কোথায়? বাড়িতে। সেই লোক, সে বেঈমান, বাড়ি ছুটেছে নিজের মায়ের কাছে। মা, আল্লাহ নবী তার দেখুন, সে কাফের বেঈমান
কিন্তু তার এটা বিশ্বাস যে নবী যখন বলেছে কথা মিথ্যা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাফেরের বিশ্বাস যে নবী যখন বলেছে এটা মিথ্যা নয়। সে তার মায়ের কাছে ছুটে গিয়ে বললে, মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছি। তিনি উত্তরে বলেছেন, তুমি যখন আল্লাহর রসুলকে গালি দিয়েছো তুমি নিশ্চয়ই হারামের আওলাদ। এটার ব্যাখ্যা তোমার কাছে জানতে চাই। তিনার মা বললেন, বাবা, সত্য করে বলছি, মুহাম্মদ যেটা বলেছে এটা সত্য কথা। তোকে জন্ম দেবার আগে তুই আমার হারাম সন্তান, তুই তোর বাপের সন্তান নস। জোরে বলুন সুবহানাল্লাহ। যতগুলো লোক গালি দিচ্ছে শুনে রেখে দেন, যারা চাইছে কোরআন মিট যায়গে, যারা চাইছে ইসলাম মিটে যাবে, যারা মনে করছেন কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, তোমরা তো অনেক দূরের কথা। फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम चाहते हो कि इस्लाम मिट जाएंगे, कुरान मिट जाएगी? तो अल्लाह की कसम सुन लो, मेरे अल्लाह ने वादा किया, वलन तजिद लि सुन्नतिल्लाहि तब्दीला। क़यामत तक हमारे कुरान के एक जेर जबर को मिटाना दुनिया की किसी ताकत की बस की बात नहीं। जोरे बोलुन सुभान। যারা চাইছে কোরআনকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, আরে তোমরা তো আজকে অনেক দূর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমানরা সেই দিন থেকে গালি দিতে আর ষড়যন্ত্র করতে লেগেছে। যদি বলেন কোথায়? কোরআনে আছে। নবীজি কাবা ঘরে কোরআন পড়ছেন, কোথায় বললেন? কাবা ঘরের ভেতরে কোরআন পড়ছেন নবীজি। আস্তে আস্তে কোরআন আসছে, অবতীর্ণ হচ্ছে, নবীজি শোনাচ্ছেন। বেঈমান কাফেররা বাইরে তবলিগ করতে লাগলো। কিসের তবলিগ? আল্লাহ নবীকে আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে জানাচ্ছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা তোমার জন্য বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। তারা বাইরে তবলিগ করছে, নবী যে কোরআন আবৃত্তি করে কোরআন শুনো না, হাততালি মারো আর কানে আঙ্গুল দাও। আল্লাহর কসম, ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। 250 কোটি মুসলমান। চলুন, আসামের মুখ্যমন্ত্রী জি হিমন্ত বিশ্ব শর্মা জি, তিনি প্রতিনিয়ত বলছেন, সেদিনে একটা ক্লিপ শুনলাম, মেরা লক্ষ্য है इस्लाम को मिटाना, मैं चाहता हूं इस्लाम मिट जाएगी, करुणा की तरह मिट जाएगी। मेरे भाई, थोड़ा दिमाग से बोलिए, आप तो सीएम हैं, आप तो पढ़ा लिखा इंसान है। जरा इतिहास उठाकर देख लो, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। একটা কথা মাথায় রাখবেন, যতজন নবীজিকে গালি দিচ্ছে, কুকুর দুটো পজিশনে চিল্লাতে শুরু করে। কটা পজিশন বললাম? দুটো। कुत्ता जब भौंकता है 2 कंडीशन में भौंकना शुरू करता है। एक तो जब कुत्ता पागल हो जाता है तब भौंकता है, दूसरा उसका मालिक जब पीछे खड़ा होता है तब भौंकता है। সকালবেলায় কলকাতায় চলে যান, গঙ্গার কিনারায়, ধর্মতলায়, যারা বড় লোক, যারা বাড়িতে কুকুর রেখেছে, গলায় চেন বাঁধা আছে, সকালবেলায় আপনার বেরিয়েছে মর্নিং ওয়াক করতে, সাথে কুকুরটা আছে, সে কিন্তু লোক দেখলি খালি চিল্লায়। চিল্লাই না, চিল্লাই না। সে জানে মালিক আছে আমার সাথে, আমাকে মারতে পারবে না। রাস্তার কুকুর কিন্তু চিল্লাবে না, সে জানে আমি চিল্লালে হয় পাথর মারবে, না হলে লাঠি করে মারবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भौंकता है, एक तो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है। जो हमारे रसूल को गाली दे रहा है, मेरे अल्लाह को गाली दे रहा है, या तो ये पागल कुत्ता है या तो इसका मालिक पीछे खड़ा है। समझ लेना, जितना गाली देना है दे लो, लेकिन अल्लाह की कसम इस्लाम नहीं मिट सकता। যারা চাইছে कुरान मिटे जाबे, तुम पैसे खबर लेके देखो, तुम लोग से पहले 200 साल तक तुम्हारे नाजायज बाप अंग्रेजों ने यहां राज किया। वो भी चाहता था कि कुरान और मदरसा और मस्जिद और इस्लाम मिट जाए, और
गुजरात के गमती नदी के किनारे 20 लाख 10 से 20 लाख कुरान को ढेर लगाकर जला दिया। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख कुरान को जलाकर इस्लाम को और कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा ख्वाब है। अंग्रेजों ने कहा क्यों? बोले अल्लाह ने तो कुरान को भेजा, लेकिन इस कागज के टुकड़े के अंदर अल्लाह ने हिफाजत नहीं की। अल्लाह ने इसका जिम्मेदारी खुद ली है। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु हाफिज़ून। मैंने कुरान को भेजा और कुरान का हिफाजत करने का जिम्मेदारी मैं खुद अल्लाह लेता। अगर इसका थोड़ा गौर करेंगे तो देख लीजिए, पूरे हिंदुस्तान के कुरान को मिटा दो, दुनिया के कुरान को मिटा दो, अल्लाह की कसम, अगर एक हाफिज कुरान जिंदा रहा तो फिर 100 करोड़ कुरान छपकर आ जाएगी। जोरे बोलुन सुभान अल्लाह। যদি একটা হাফিজে কোরআন জিন্দা থাকে, যার সিনেতে আল্লাহ 30 পারা কোরআন গেঁথে দিয়েছে, এইরকম 100 কোটি কোরআন ছেপে আসবে। এখানে অনেকজন পড়েছেন চুটি চুটি বই, পদ্মের বই, বন্য পরিচয় পড়েছেন না পড়েননি? আচ্ছা, এমন একটা স্টুডেন্ট উঠে আসুন, মাস্টার উঠে আসুন, ডাক্তার উঠে আসুন, সে যে বইটা পড়েছে পুরোপুরি বিনা ভুলে মুখস্থ করে দিয়েছে। কোনো বই আছে? আরে এইটাই নিয়ে আসো না, বন্য পরিচয়টা বিনা ভুলে মুখস্থ করে শুনিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কুদরত, কোরআন 30 পারা কোরআন, 114টা সূরা। একজন হাফিজে কোরআন যখন চেষ্টা করে যে এটা আমার সিনের মধ্যে ভরবো, সে যখন পড়তে শুরু করে আল্লাহ তাআলা তার সিনের মধ্যে পুরো কোরআনকে গেঁথে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি পৃথিবীর কোনো কিতাব সম্ভব নয়। চলুন, কোরআন সত্য না মিথ্যা তার একটা পোক্তা দলিল দিই। আপনারা এখানে অনেক শিক্ষিত লোক আছেন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, একটা পদ্য নিয়ে আসুন, একটা গদ্য নিয়ে আসুন, যে পদ্যর মধ্যে প্রত্যেকটা লাইনে শেষ অক্ষর একটাই থাকতো শেষ পর্যন্ত। যেমন বলে দিই, বন্দে আলিমিয়া আল্লাহকে একটা পদ্য আছে, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? কথা বলবেন কি? র। থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? কথা বলে না? হর্ষই পাল্টিয়ে গেল। এমন একটা কোনো পদ্য নিয়ে আসুন, গদ্য নিয়ে আসুন, যেটার প্রত্যেকটা লাইনের শেষ অক্ষরটা একই থাকে, কোন রকমের পাল্টাবে না, একই থাকতে হবে প্রত্যেকটা লাইন শেষ পর্যন্ত। যদি বলেন কোরআনে কি এরকম কোন সূরা আছে? কোরআন খুলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে শেষ পর্যন্ত আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন, হা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। প্রত্যেকটা ভাই নিয়ত করুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা অর্জন করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভয়ের কিছু নেই। পৃথিবীর যারা ভুগছে, ভোগনে দো উসে, ভোগনে দো जो ভোগ রাহা है। একটা সত্য কথা বলে যায়, মিডিয়া খুললে দেখতে পাবে। একজন মিডিয়া আছে আজ তাক চ্যানেল, তার একজন অ্যাঙ্কার আছে, তার নাম হচ্ছে আপনার সুধীর চৌধুরী। তো সে বেচারা তার ল্যাবেতে ডেকেছে বাগেশ্বর ধাম বাবাকে। তো তিনি বলছেন, আপকো मैं एक आंकड़ा सुनाऊंगा। এটা আমি জানি না, তিনি শোনাচ্ছেন। আঁকড়াটা কি? 2015 से 2021 का আঁকড়া। 2015 থেকে 2021 পর্যন্ত যে আঁকড়াটা আছে ওটা আপনাকে শোনাচ্ছি। আঁকড়াটা কি? তিনি বলছেন, আঁকড়া শুনলো 2015 থেকে 2021 ক বছর হচ্ছে?
কথা বলে না? 6। এই 6 বৎসরের ভেতরে কতগুলো অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে, কতগুলো অন্যান্য ধর্ম থেকে সনাতন ধর্ম কবুল করেছে। আমার ভাই, শুনলে আপনি অবাক হবেন। बागेश्वर धाम बाबा बोलছে सुनाइए हमको क्या आंकड़ा है। ওই সুদীপ চৌধুরী বলছে 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोरे बोलून ना सुभान अल्लाह। 13 लाख लोग অন্যান্য ধর্ম থেকে ইসলাম কবুল করেছে এই 6 বছরের ভেতরে। और दूसरी धर्म से सनातन धर्म में आया कौन? कितने लोग? 30,000 लोग 6 साल के अंदर। इसका अंतर कितना है? बाबा बोलते हैं आसमान और जमीन का अंतर है। आसमान और जमीনের फरक। বড় কষ্ট লাগে। ইসলাম এত খারাপ, এত নোংরা, ইসলাম এতটা খারাপ যে মাহমুদ আলীর মতো বক্সিং ফাইটার পৃথিবী শ্রেষ্ঠ ইসলাম কবুল করে নিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, মৃত্যুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন ইসলাম কবুল করে নিল। ইসলাম এত খারাপ, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউহানা খ্রিস্টান থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল। ইসলাম এত খারাপ, পৃথিবীর বড় বড় গায়ক আর আর্টিস্ট আর বৈজ্ঞানিকরা ইসলামের ছায়াতলে আসছে, কবুল করছে। আমার ভাই, গালি যত দিবে তত লাভ। শুনে রেখে দেন, যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি। এখন গোটা পৃথিবীর মাথা ব্যথা কি নিয়ে? মুসলিম, ইসলাম, দাড়ি, টুপি, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এটা হচ্ছে সমস্যা। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে নামাজ ছাড়েননি। যুদ্ধের ময়দানে সাহাবীরা নামাজ আদায় করেছেন, আল্লাহ ফাতেহ দিয়েছেন। অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমাদের মুসলিম যুবকের ওপরে দুঃখ লাগে। বাবরি মসজিদ ভেঙে গেছে, ফেসবুকে টুইটারে আপনি পোস্ট করছেন যে হাইরে আমাদের বাবরি মসজিদ ভেঙে গেছে, আমরা ভুলবো না। হে মুসলমান যুবক, তুমি কাঁদছো বাবরির জন্য, তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি জীবনে নামাজ পড়ো না। কত দুঃখের কথা, বেদনার কথা। তুমি তোমার ঘরের পাশে আল্লাহর ঘরে ডাকে সাড়া দাও না, আর তুমি বাবরির জন্য কাঁদছো তুমি ফেসবুক টুইটারে। তুমি আল্লাহকে কি জবাব দেবে তুমি ভেবে দেখো। তোমার মসজিদ তোমার জন্য কাঁদছে আর তুমি তার জন্য কাঁদছো, এটা দুঃখের বিষয়। আপনারা বলুন, 100টা মুসলিমের মধ্যে 80টা মুসলিম দাড়ি চাচা, ঠিক বললাম না ভুল বললাম? তারা সেলুনে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে। দাড়ি রাখা কি রাসূলের সুন্নাত, দাড়ি রাখা রাসূলের সুন্নাত, অথচ আপনি গিয়ে দাড়িটা কেটে দিচ্ছেন। আমাদের দেশে ডিফেন্সে চাকরি করে পাঞ্জাবিরা, পুলিশের চাকরি করে পাঞ্জাবিরা, তাদের পাগড়িও সরকার খুলতে পারেনি, তাদের দাড়িটাও কাটতে পারে। যে তাদের পাগড়ি আর দাড়ি কাটার কথা বলবে তাদের গলাটা কেটে দিবে। তা কেন? তারা তাদের ধর্ম থেকে সরবে না। আজকে একটা মুসলিমদের ছেলে পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায়, ডিফেন্সে চাকরি করলে দাড়ি রাখতে পায় না। এটা কি সরকার দায়ী? এটা কি কেন্দ্র সরকার দায়ী? না। ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। 100টা মুসলিমের মধ্যে 100 জন যদি দাড়িওয়ালা হতো, এদের বাপের হিম্মত হতো না আপনার দাড়িতে হাত দিয়ে। কিন্তু আপনি নিজে থেকে দাড়ি চেঁচেছেন। একটা পুলিশ অফিসার উত্তরপ্রদেশের বড় বড় দাড়ি, থানার ওসি দাড়ি রেখেছে। সেই থানার ওসি দাড়ি রাখার কারণে তাকে সাসপেন্ড করা হয়েছে। যোগী আদিত্যনাথ সরকার তাকে সাসপেন্ড করেছে, দাড়ি কেটে থানায় যোগদান করেছে। আপনি অবাক হবেন, গোটা ভারতের মুসলিম যুবকরা, মুসলমান না, টুইট করেছে, যোগীজিকে বলেছে এটা ইসলামের দুশ্মন। যদি একটা মুসলিমের দাড়ি চেঁচে, একটা পুলিশ অফিসারের দাড়ি চেঁচে, যদি যোগী দুশ্মন হয় মুসলমানের, 80টা মুসলমান সেলুনে গিয়ে বসে নিজের দাড়ি চাচ্ছে, এরা কার দুশ্মন আমি তোমাদের কাছে জানতে চাই। কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। আপনি নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছেন। আপনাকে নামাজে কেউ বাধা দেয়নি, রোজাতে কেউ বাধা দেয়নি। আজকে নামাজ রোজা না থাকার কারণে
নামাজ ফরজ, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা নামাজের গুরুত্ব দেয় না। রোজা রাখা ফরজ, রোজার গুরুত্ব নেই। যেগুলো ফরজ ইবাদত এটার গুরুত্ব নেই। আর আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইসলামের অঙ্গ নয়, করাটা ভালো কাজ, এইটাতে মানুষ গুরুত্ব দিয়েছে। হাওড়া জেলায় দেখিয়ে দেবো নাচতে পাই বলে, ড্যান্স করতে পাই বলে, ডিজে বাজাতে পাই বলে 12ই রবিউল আউয়ালে ড্যান্স করে জুলুস বার করছে, অথচ এক ওয়াক্তের নামাজ পড়ে না। কেউ যদি বাপের বেটা মৌলবি বলতে পারে জুলুস বার করা ফরজ, জুলুস বার করা সুন্নত, জুলুস বার করা নফল, জুলুস বার করা ওয়াজিব, আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব না। অথচ হাওড়া জেলার বাগনানে মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে 12ই রবিউল আউয়াল। আমি হারাম বলার কারণে কোলাঘাটের কাছে এই বাগনানে আমাকে প্রশ্ন দিয়েছে 4-5টা যুবক স্টেজে। কি বলছে? আপনি বলেছেন জুলুস বার করা যাবে না, দলিল কোথায় আছে? আমি তো রসুলের মহব্বতে জুলুস বার করি। মাশাআল্লাহ, খুব ভালো, রসুলের মহব্বতে জুলুস বার করো, নবীজির মহব্বতে জুলুস বার করো, মেনে নিলাম। আমি বললাম এসার নামাজ ক রাকাত পড়েছো? ফরজ নামাজ। আপনারা বলুন এসার ফরজ নামাজ ক রাকাত? 4 রাকাত। আমি যদি আজকে ফতোয়া দিয়ে যাই এখানে হাওড়া জেলায় কাল থেকে আল্লাহর মহব্বতে 6 রাকাত পড়বে, আপনারা কি চাইবেন? কথা বলে না, কি চাইবেন? হবে নাটা কথা লয় আমার কাছে। আমি যদি জোর করে বলি পড়তে হবে, তা আপনারা আমার কাছে কি চাইবেন? দলিল চাইবেন না? কোরআন হাদিসের দলিল দেন। যদি 6 রাকাত আল্লাহর মহব্বতে 2 রাকাত বেশি নামাজ পড়তে বলার কারণে আপনি পড়বেন না, দলিল চাইবেন, আর রসুলের মহব্বতে আপনি জুলুস বার করবেন, আমি আপনার কাছে দলিল চাইতে পাবো না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সাহাবীদের থেকে রসুলকে কেউ বেশি ভালোবাসতে পারে? কথা বলে না? সাহাবীদের থেকে মহব্বত রসুলকে কেউ বেশি করতে পারে? কিয়ামত পর্যন্ত পারে না। তাইলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আগে জুলুস বার করবে, ঠিক কিনা? কথা বলেন। যদি তিনারাও না করেন, তারপরে তাবিন, তাবে তাবিন, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এরা 4 জন কি নিজের জীবন দশায় কোনোদিন জুলুস বার করেছেন? 4 জন খলিফা, হযরতে আলী, হযরতে উসমানে গনি, হযরতে আবু বকর, হযরতে আপনার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন আমিরুল মুমিনিন, ইনারা কি নিজের জীবন দশায় কোনো জুলুস বার করেছে নবীর জন্মদিনে? যদি কেউ দেখাতে পারে বাপের বেটা মৌলবি, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। ইনারা নিজের জীবন দশায় বার করলো না, অথচ তুমি বলছো রসুলের মহব্বতে, এই মহব্বত করতে গিয়ে কালকে ড্যান্স করেছে। আপনার এই বছরে বাগনানে মুসলিমদের যুবকরা ডিজে বাজিয়ে ড্যান্স করেছে। আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে রসুলের নামে ঝান্ডা লেখা নিয়ে তারা ড্যান্স করেছে, আর বলছে এটা রসুলের মহব্বত। রসুলের মহব্বতে যদি ড্যান্স করতে হয় 12ই রবিউল আউয়াল, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, নফল নয়, অথচ হারাম করে 1 ওয়াক্তের নামাজ পড়ে না। আর রসুলের হাদিস, যার নামাজ নাই তার ইসলাম নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রোজা রাখে না রমজান মাসে সে যেন আমার ঈদগায় না আসে, অথচ এরা ড্যান্স করছে, এরা নাচ করছে। এইটা হচ্ছে ইসলামের বিকৃত। শুনেলেন? কোরআন শোনাচ্ছে আপনাকে, আল্লাহ রসুলের হাদিস। আখরি জামানায় 1 শ্রেণীর আলেম বের হবে যারা আমার কোরআনকে বিকৃত করবে, যারা আমার দ্বীনকে বিকৃত করবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। তাদেরকে আগে জাহান্নামে দাখিল করা হবে। 1 শ্রেণীর আলেম দিয়ে জাহান্নামের উদ্বোধন করা হবে। আমার মুসলমান ভাই, কান খুলে শুনেলেন, কোরআনে আছে, আমি ওই সমস্ত আলেমরা বিপদগ্রস্ত হবে, হুজুররা। কোরআনে আছে ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, যে হুজুররা নিজেদের পেট চালাবার জন্যে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা এদিকে কঠিন আযাবে মুবতালা করবেন, আল্লাহ কঠিন আযাবে আটকিয়ে দিবেন।